আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। তো এর আগের টপিকটা ছিল যে ভোল্টেজ বেশি হলে আসলে কি প্রবলেম হতে পারে, কিন্তু আমরা তখন বলি নাই যে আসলে ওয়্যার বেশি হলেও কি প্রবলেম হতে পারে। তো আজকে আমাদের আলোচনা থাকবে যে ওয়্যার স্পিড যদি বেশি হয় জবে কি কি প্রবলেম আমরা ফেস করব। তো সর্বপ্রথম আমরা আগে ওয়্যার ফিডারটা দেখি। সবসময় মনে রাখবেন, এটা আমরা সবাই জানি কি এমআইজি মেশিন নাকি, কিন্তু এই জায়গায় দেখেন একটা সুইচ আছে এমআইজি প্লাস হলো আর্ক। ওকে, যখন আমরা আর্ক দেই তখন মনে করেন যে এই ভলিউম গুলার আমাদের কাজ আছে, প্রয়োজনে এই মেশিন সম্পর্কে আমরা আরেকদিন আরেকটা ভিডিও করব। তো যখন আমরা এমআইজি মোড দেই তখন সম্পূর্ণ কাজটা আমাদের চলে আসে এই ওয়্যার ফিডারে। এটার নাম কি? ওয়্যার ফিডার। ওকে, কারণ এই জায়গায় ওয়্যার ফিডারের মধ্যে কিন্তু একটা মোটর আছে। এই মোটরের সাহায্যে এই জায়গায় কিন্তু দুইটা বেয়ারিং আছে, নিচে একটা বেয়ারিং, উপরে একটা রোলার। এই রোলারের সাহায্যে কিন্তু ওয়্যারটা যখন মোটরটা ঘুরে তখন এর মাঝে যখন ওয়্যারটা থাকে তখন ওয়্যারটা এদিকে আসে। ঠিক আছে, তো এই জায়গায় হলো একটা ভোল্টেজের ভলিউম, আরেকটা হলো কি ওয়্যারের ভলিউম। যখন আমরা ওয়্যারের ভলিউমটা বাড়াই দিই তখন মোটরটা স্পিডে ঘুরে, যেমন আমরা স্পিকার যে কোনো জিনিস আমরা যদি ফ্যানের রেগুলেটর যদি বাড়াই তাহলে কি হয়, জোরে ঘুরে, যদি কমাই তাহলে কি কম ঘুরে নাকি। তো ওইরকম আমাদের যে ভলিউম আছে, আমরা যখন বেশি বাড়াবো তখন ওয়্যার স্পিডটা কি বেশি হবে। তো ওয়্যার স্পিডের জন্য বিভিন্ন প্রবলেম হইতে পারে। যেমন দেখেন, আমরা যখন এই জায়গায় এটা হলো এমআইজি টর্চ, এটা তো সবাই জানি নাকি, হ্যাঁ এমআইজি টর্চ। হ্যাঁ, যখন আমরা এই জায়গায় ধরি ফিউশন করার চেষ্টা করি, অনেক সময় মনে হয় কি আমাদের এই টর্চটা ধাক্কাইতেছে, এরকম ফেস করেন না অনেকে। তখন ভাববেন যে ওয়্যার স্পিডটা বেশি, তখন আমাদের ওয়্যারটা কমাই দেব, কারণ যে পরিমাণ আমার ভোল্টেজ দেওয়া আছে ওই পরিমাণের চাইতে বেশি ওয়্যারটা দেওয়া আছে। এর জন্য ওই কি ফিউশন করতে পারতেছে না, কারণ ওই ভোল্টেজে যতটুকু ফিউশন করবো তার আগে কি ওয়্যার আরো স্পিডে বেড়ে যেতেছে। তার জন্য আমাদের কি ওয়্যার কমাই দেব। অনেকেই অনেক সময় আসেন যে স্যার মেশিনটা ভালো না, ওয়্যার ডাকাইতেছে। আসলে মূলত হইলো ভোল্টেজটা কম, ওয়্যারটা বেশি, আর কিছুই না। তো এরকম ভাবে যদি আমরা কন্টিনিউ ওয়েল্ডিং করতে যাই, ওয়েল্ডিং কখনো সুন্দর হইব? সবাই ফেস করছেন তো, এই প্রবলেমটা ফেস করছেন না? যদি ওয়্যার একটু আগে ওর প্রবলেম হয়েছিল, একটু আগে তোমার জবটা ভালো দিছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা ওর জবটা একটু আগে দেখা মনে একটু পরে, কারণ ওর জবটা একটু আগে প্রবলেম হয়েছে। একজন ওয়্যার বাড়াইতে গেছে, তো ওই ওয়্যারটা পরিমাণে যাতে বেশি বাড়াই দিছে, তখন মনে করলেন যে ওর মনে হয় কি খালি ওর ওয়্যার ঢাকাইতেছে, বারবার জয়েন দিতেছে, থামতেছে, মানে মনের মতো হচ্ছে না। কারণ প্রথম দুই লেয়ার ভালো হয়েছে, কিন্তু পরে লাস্টের লেয়ার কি আর বুঝতে পারো না ওয়্যার সেটআপটা। হ্যাঁ, তো আমরা বরাবরের মতো সবসময় বলে থাকি, একটা এমআইজি ওয়েল্ডার হইতে হলে খালি যে ফিউশন করতে পারে তাইলেই কিন্তু ওয়েল্ডার না, তার গ্যাস সেটআপ জানতে হইব, তার ভোল্টেজ প্লাস ওয়্যার দুটোটাই সমন্বয় করে সেটআপ জানতে হইব, তাহলে কি ওয়েল্ডিং এ সুন্দর হবে। তারপরে এই গানটা কোন পজিশনে কিভাবে ধরবো এটাও জানতে হবে, আমাদের শরীরের ব্যালেন্স কিভাবে দাঁড়াবো সবকিছুই জানতে হবে নাকি। তো আমরা আজকে জানলাম কি ওয়্যার স্পিড যদি বেশি হয় তাহলে মনে হবে যে আমাদের কি ভোল্টেজ নাই, খালি ওয়্যারটা কি বারবার ধাক্কাইবো, তখন ওই ফিউশন হইতে দিব না। ঠিক আছে, আবার অনেক সময় ওয়্যার স্পিড কম থাকা পর অবস্থায়ও অনেকের মনে হয় ওয়্যার ধাক্কায়, তখন কি হাত লড়ে, কারণ ওর একটা ফিউশন করার জন্য তো একটা নির্দিষ্ট সময় দিতে হইব, তখন আমরা ওই সময়টা দেই না, তখন হাত লড়লে তখনও মনে হয় কি ওয়্যার স্পিডটা বেশি। ঠিক আছে, তো এর জন্য ওয়েল্ডিং মানে ব্যালেন্স, এটা তো সবাই জানে। যাদের হাত কাপাকাপি করবো ওরকম কিন্তু ওয়েল্ডিং ভালো হয় না, হয়। তো আমরা ওয়্যার স্পিড যদি বেশি না কম কিভাবে আজকে থেকে কি বুঝতে পারবো? হ্যাঁ, যখন ধাক্কাইবো তখন ভাববো যে আমরা ওয়্যার স্পিডটা বেশি, আর যখন দেখবো যে আমি ওই পর্যন্ত ভোল্টেজের কারণে বইলে যাইতেছি কিন্তু ওয়্যারটা ঠিক মতো পৌঁছাইতে পারতেছে না, ড্রপ এর মতো পড়ে যাইতেছে, তখন কি বুঝবো? তখন বুঝবো ওয়্যার স্পিড কম, আমার আর একটু ওয়্যার লাগবে। ওকে, তো এর জন্য আমরা কখনো এই জায়গায় তাকাবো না, আমরা তাকাবো যে একটা শর্ট পিস থাকে, সবসময় আমরা ফিউশন করে চেক দিব যে আসলে আমাদের ওয়্যার দরকার না ভোল্টেজ দরকার। ওকে, তো আজকে আমরা শিখলাম যে ওয়্যার স্পিডের জন্য কি কি সমস্যা হতে পারে, আর এটা হলো ওয়্যার ফিডার। এই জায়গায় থেকে আমাদের ভলিউম আছে, আমরা ইচ্ছা করলে ওয়্যার কমাইতেও পারি, বাড়াইতেও পারি। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেন। নেক্সট আবার পরবর্তীতে দেখা যায় আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো জিনিস জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমরা চেষ্টা করবো এই রিলেটেড ভিডিও করার জন্য, আপনাদেরকে কিছু ভালো ভালো জিনিস উপহার দেওয়ার। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।